এটা কোনো কথা হইলো শাবাব? এত জ্বালাইলে হয়? এই যে কতগুলা কাপড় বের করছি, বের করে ওয়াশ করে বের করলাম। আর এদিক দিয়ে জানেন শাবাবে কি করে? আপনারা কে কে আমরা জ্বালাইছেন মারে আমি জানি না, শাবাব কিন্তু অনেক জ্বালায়। শাবাব কিন্তু অনেক অনেক জ্বালায় আবু ভাইয়েরা, কিন্তু সাবিহা জ্বালায় না। এটা কি পাইছো? এটা বিছনা থেকে পাইছো? বিছনা আজকে ওই যে দেখেন খালি, একবার বিছনা ওই যে খালি সব বিছনার চাদর মাদর যা আছে এতক্ষণ কি করছি, গরম পানি করছি। গরম পানি কইরা এরপর বলে লইয়া পাড়াইয়া ডইল্লা এরপর মেশিনে দিছি। মেশিন থেকে ওয়াশ করে নিয়ে এখন বারান্দায় ছড়াইছি। এরপর পাপোশগুলা সবগুলা গরম পানি দিয়া ডইল্লা ধুইয়া ছাদে নিয়ে দিয়ে আইছি। আপু ভাইয়ারা আজকে সকাল থেকে ধরে যে কি ধরনের পরিশ্রম করতেছি জানেন না। আর এই দিক দিয়ে তারা পুরা করে রান্না করছি, রান্নাটা আজকে দেরি হয়ে গেছে। এই যে দেখেন কয়টা বাজে দেখছেন নি, ফুলাই শিখলেই তো না কি দেখেন। ঘরের কাজ করতে করতে আমার ফুলাই এদিক দিয়ে আমারে সুজা একদম পাগল বানাই দিছে জ্বালাইতে জ্বালাইতে। রান্নাটা দেরি হয়ে গেছে, এই যে 4টা বাজে গেছে। হ্যাঁ মনে করেন যে এতক্ষণ আমার রান্না শেষ। কি কি রান্না করছি জানেন না আপু ভাইয়েরা? এই যে পোস্ত বাটা দিয়ে সবজি রান্না করছি। সবজি কি হালকা একটু ইয়াও দিছি, শিং মাছ দিছি কয়েকটা। আর সবজি খাইতেইছে না উনি সবজি খাইতেইছে না। সবজি না খাইলে যে শরীরের ক্ষতি এই গরমে উনি এটা বুঝে না, বুঝছেন নি? রাইস কুকার থেকে ভাত বের করলাম, ভাতটা মাত্র হয়েছে। আর এই যে উঠায় নিয়ে আসছি রাইস কুকার থেকে। এখন সাইবা একটু খাইয়া কুচিংয়ে গেল মাত্র। আর শাবাবে পাগল বানাই দিতেছে। আমি বলতেছি যে বাপরে আজকে তো বাসার কাজ অনেক হয়েছে, বাসা ক্লিনের কাজ যেদিন দৌড়ি এই দিন মনে করেন যে বাসাটা যদি বলতে পারতো যে আমার ছাড়ো, তাহলে ঠিক করে দিল যে শাবাবের আম্মু, এই যে এই শাবাবের আম্মু আমার ছাড়েন, এরকম একটা শব্দ হইলে। কারণ হচ্ছে কি এই সকাল থেকে শুরু করছি আজকে এই কাপড় গড়পুরা বাসা ক্লিন কইরা একদম ওই যে খাটের নিচ থেকে দইরা পুরা বাসা ক্লিন করছি। এতক্ষণে চাদর সব বিছনার চাদর কিন্তু একসাথে উঠাইলে আমার একটা স্বভাব কি যে আমি আমার বিছনা পরিষ্কার করবো আর ওই সাইবার বিছনা থেকে যাবো, সাইবার আব্বুর বিছনা থেকে যাবো না, সবার বিছনা একসাথেই পরিষ্কার করি। একদম বালিশের কাবার থেকে ধরে সব কিছু একবারে খুললা পরিষ্কার করে নিছি, পুরা বাসা ক্লিন করে নিছি। আর এদিকটা গরমে আপু বাইরে আর কথা বলতে পারতেছি না। এখন 2-3টা লেবু মনে করেন যে ডইল্লা চিপটা একবারে রস খেয়ে নেব, বুঝছেন নি? লেবুর রস যদি না খাইতাম তাহলে তো অবস্থা আরো খারাপ হয়ে যেত। কারণ যেভাবে গামছি আপনারা কিন্তু গামটা দেখাইতে পারতেছি না, দেখলে কবেন যে আল্লাহ এইভাবে বীজা কেউ হাঁটে চলে, পুরা শরীর বীজা গেছে গা, বুঝছেন? এখন লেবুর রস খামু। আর ছেলেরে খাওয়াই নিলাম, মেয়ে খাইয়া মাত্র বাড়িয়ে গেল। আর এদিক দিয়ে রান্না করছি আজকে গরম গরম ভাত রাইস কুকারে। আর এদিকে এসে মাগুর মাছ, একদম দেশি অরিজিনাল দেশি মাগুর মাছ দিয়া ছোট ছোট আলু সিদ্ধ করে হাতে চারটা আদা ভাঙা করে দিছি, কয়েকটা 4-5টা। আর টমেটো দেশি টমেটোটা দিছি, দিয়ে একদম কাঁচা মরিচ দিয়া ঝোল রান্না করছি মাগুর মাছ বাচ্চা। আর এদিকে এসে ছোট ছোট দেশি ইয়া ছিল উস্তা, আলু দিয়ে একটু ভাজি করছি। 2জন খাইয়া গেল, সাইবা আর শাবাব খাইলো, আর আমি একটু খাবো। শাবাবের আব্বু তো অফিসে। আর এদিকে পোস্ত বাটা দিয়ে সবজি করছি, কারণ এই গরমে দেখেন উনি কিন্তু একটু সবজিতে হাতও দিছে না, এই যে চামচটা দিছি এমনি রয়েছে, ঠিক আছে? উনি খাইছে মাছের ঝোল আর উস্তা ভাজি, এই যে একটু খাইলো, এই শেষ ওনার খাওয়া। উনি সবজি খাইতেছে না, ওনার লাগে আমি সবজিটা রান্না করি। পোস্ত বাটা দিছি, দিয়ে সেরা পটলগুলো অনেক সুন্দর ছিল, পটল দিছি, বেগুন দিছি, আলু দিছি, বেশি করে পেঁয়াজের কুচি দিছি, দিয়া সেরা একদম মনে করেন যে শিং মাছ দিছি, দিয়া একদম কম মশলার মধ্যে পোস্ত বাটা দিয়ে এটা করছি, যাতে একটু কাঁচা কাঁচা ভাবটা থাকে, ভালো লাগে এটা খাইতে গরম ভাতের সাথে, ঠিক আছে? কিন্তু আমার ছেলে তো আপু ভাইয়েরা খাইলো না। আর এদিক দিয়ে জানেন না আমার রান্নাঘরের অবস্থাটা একটু দেখাই, রান্নাঘরের অবস্থা দেখাই। দেখেন 2টা মাছ খালি ডইলে আমি তাড়াহুড়া করে রান্না করছি। এই বালতির ভিতরে কতটি মাছ ভিজে রাখছি দেখছেন নি? এটি হচ্ছে দেশি মাগুর, বুঝছেন নি আপু ভাইয়েরা? দেশি মাগুর, এই যে ওই দিন কাইটটা ভিজাইছিলাম, ফ্রিজে রাখছিলাম। আর এই দিক দিয়ে দেখেন আপনারা তো বলবেন যে আপু তো কি করে বুঝি না। এই যে তরকারি ডাইলটা নিয়ে গেছি, আর কতগুলো হাঁড়ি পাতিল দেখছেন? এটি আমার হাতে একদম টিক্স দিয়া ডইল্লা জিরার মধ্যে জিরা লাগে, যেটা ভীম দিয়ে মাছ দেওয়া হয় এটা ভীম দিয়ে মাছবো, যেটা টিক্স দিয়ে মাছ দেওয়া এটা টিক্স দিয়ে মাছবো, ঠিক আছে? মাইজা ডইল্লা জায়গায় রাখবো।
আর এই হচ্ছে আমার কাজ। আর এই সবজিটি দেখছেন, সবজির কুশারি এই নিয়ে ছাদের গাছে দিব সকাল থেকে ধরে 4টা পর্যন্ত, মনে করেন যে হুশ নাই, বুঝছেন আপু ভাইয়ারা। আর এই মাছটি ডইলা পরিষ্কার করে রাখবো। এরপর মনে করেন যে এই কাজ করতে করতে সাপাবের আব্বু আইসা পড়ে, অফিস করে বাসায় আইসা পড়ে আপু ভাইয়ারা, বুঝছেন। এই কাজটি করতে করতে এই আমার অবস্থা আপু ভাইয়ারা। আর আমি তো এখন পুরা একদম ঘামায়া রয়েছি। এখন মনে করেন যে কাজগুলা কইরা গোসল টোসল কইরা একদম ফ্রেশ হবো। আর আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।